আসসালামু আলাইকুম। সাথে আছি আমি তানিয়া আহমেদ। আই ওয়ান টিভির দেশ ও প্রবাসের সংবাদে। কাতার লুসাইল স্টেডিয়ামের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। অপেক্ষা 18 ডিসেম্বরের। বিস্তারিত আই ওয়ান টিভি প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামানের রিপোর্টে। ফিফা ইন্টার কাপ ফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে 18 ডিসেম্বর কাতার লুসাইল স্টেডিয়ামে। দিনটি কাতারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই দিনটিকে কেন্দ্র করে সমস্ত কাতার জুড়ে রয়েছে নানান আয়োজন, কারণ এই দিনটি কাতারের জন্য স্বাধীনতা দিবস হিসেবে কাতারকে উজ্জীবিত করে। ফাইনাল বিশ্বকাপের পর সকল জল্পনা কল্পনা শেষে আবারও মাঠে নামছেন রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় লুসাইল স্টেডিয়ামে। হ্যাট্রিক করেও বিশ্বকাপ ট্রফি বঞ্চিত এমবাপ্পে অনেক অনেক সাজে নতুনভাবে এবার অনুষ্ঠিত হচ্ছে ফিফার ইন্টারকন্টিনেন্টাল কাপ। এই প্রতিযোগিতায় অংশ নেয় ক্লাবের দলগুলো। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নামের এদের মধ্যে প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ সহ বিভিন্ন মহাদেশ থেকে সেরা দলগুলো আসে। সেই তাৎপর্যপূর্ণ প্রতিযোগিতার আসর এবার বসতে চলেছে কাতারের মাঠে। 2 বছর আগে যখন কাতারের মাঠে ছেড়ে এমবাপ্পে বেরিয়ে এসেছিলেন, তখন চোখে ছিল জল। বিশ্বকাপ ফাইনালে গোল করে ফ্রান্সকে একা টেনে নিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ফরাসি স্ট্রাইকারকে। আবারও সেই মাঠেই ক্লাব দল রিয়াল মাদ্রিদের জার্সিতে ফের প্রত্যাবর্তন হতে চলেছেন গত 2 বিশ্বকাপের নজর কাড়া এই তারকা স্ট্রাইকারের। সরাসরি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে সুযোগ দেওয়া হয়েছে ইউরোপের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদকে। তাদের ম্যাচ দেওয়া হয়েছে কাতারের জাতীয় দিবসের দিনে, অর্থাৎ 18 ডিসেম্বর। গত ফুটবল বিশ্বকাপের ফাইনালে ঠিক 2 বছরের মাথায় 22 সেপ্টেম্বর থেকে ফিফার এই বার্ষিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। তাদের ম্যাচ দেওয়া হয়েছে কাতারের জাতীয় দিবসের দিনে, অর্থাৎ 18 ডিসেম্বর। গত ফুটবল বিশ্বকাপের ফাইনালে ঠিক 2 বছরের মাথায় 22 সেপ্টেম্বর থেকে ফিফার এই বার্ষিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই ওয়ান টিভির সকল আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক পেজ, ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।